اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন রমাদানকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যুক্ত হয়েছেন যে যেখান থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন এবং আমাদের এই কর্ম প্রচেষ্টাকে নাজাতের ওয়াসিলা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রমাদান ইজ নকিং দ্য ডোর। একেবারেই কাছাকাছি সময় আমাদের। তো এখন বাজে ৫টা, মানে আর ১ ঘন্টা ১০ মিনিট পরে আমরা রমাদানে প্রবেশ করব ইনশাআল্লাহ সৌদি আরবিয়া। তো আপনারা যে যেখানে আছেন, যুক্ত হয়েছেন রমাদানকে সামনে রেখে, আমি আজকে হয়তো ৩০ মিনিট বা ৩৫ মিনিট কথা বলবো ৪ থেকে ৫টা ইস্যুকে সামনে রেখে। আর এই ৫টা বিষয়ের আলোচনার মূল শিরোনামটা কি হবে? মূল শিরোনামটা হবে, আমি কিভাবে অন্য ৫ জন ১০ জনের চেয়ে আমার সিয়ামটাকে আলাদা করে আল্লাহর সামনে উপস্থাপন করব। আমি কিভাবে আমার সিয়ামটাকে একটু এক্সক্লুসিভ করব। আমরা সবাই সবসময় মাঝে, মাঝে আমি ওই যে YouTube এ রান্নার রেসিপি, আমি তো রান্না করতে পারি না, মাঝে, মাঝে দেখি। অনেক সময় ফ্যামিলি দেশে থাকে, ঘরে অবসর, রান্না করতে হয়। তো দেখি যে রান্নার রেসিপি। একই জিনিস, একই জিনিস দেখি যে ৪ জন ৫ জন এই ব্যাপারে কথা বলেছে। একেকজনের রান্নার ধরন একেক রকম। তো একেকজন বলেন যে, "এটা আমার নানির থেকে পাওয়া, এটা আমার দাদির থেকে পাওয়া, এটা আমার আ মা থেকে পাওয়া, এটা আমার অমুক থেকে এই রেসিপি পাওয়া। এটা আমি মানে মানে ধরে রাখছি।" এই যে মানুষ, প্রত্যেকটা মানুষই চায় যে এক্সক্লুসিভ কিছু উপহার দিতে। মানে একই কাজ কিন্তু একটু অন্যভাবে কিভাবে উপস্থাপন করা যায়। তাহলে আপনি একটা বাড়ি বানাবেন, বাড়ি নির্মাণ করবেন। আপনি সবসময় চান এটা যেন কমন না হয়। একটু আনকমন একটা বাড়ি আমার হবে। একটু এক্সক্লুসিভ বাড়ি হবে। মানুষ দেখলে চোখ উঠায় তাকাবে, "আরে! এই বাড়িটা কে করলো?" আপনি একটা ফ্ল্যাট সাজাবেন। আপনি চান আপনার ফ্ল্যাটটা একটু অনন্য ডিজাইনে সাজুক। এই যে আমরা সবাই চাই আমাদের কাজগুলো একটু অনন্য হোক। তাহলে আমাদের ইবাদতটা কেন অনন্য হবে না? এটা কেন ৫ জন, ৭ জন, ১০ জনের চেয়ে একটু আলাদা হবে না? একটু আলাদা কেন হবে না? আমার দুনিয়া বিনির্মাণের জন্য এই প্রস্তুতির যদি আমি অনন্যতা খুঁজি, যেটা আমার দুনিয়াকে বিনির্মাণ করবে, যে আমলগুলো আমার আখিরাত বিনির্মাণ করবে, সেটা কেন অনন্য হবে না? সেটা কেন গতানুগতিক ধারায় চলতে থাকবে? এই জায়গায় কি একটু থেমে চিন্তা করার সময় আসে নাই? আসেন আজকে আমরা আলোচনা করি। ৪ থেকে ৫ টা বিষয় নিয়ে আমি কথা বলব। যেই কাজগুলো যদি আপনি পুরাটা রমাদানে এই আজকের এই আলোচনাটা শুধু একটু অন্তরে ধারণ করতে পারেন, এই কথাগুলো যদি একটু মনে রাখতে পারেন যে কিভাবে আমি আমার রমাদানটাকে অন্য ৫ জন, ৭ জন, ১০ জনের চেয়ে আলাদা করে তৈরি করে আল্লাহর সামনে উপস্থাপন করব। এটা আপনি একটু চিন্তা যদি করেন, দেখবেন এক অন্য রকমের প্রশান্তি আপনি অন্তরে খুঁজে পাবেন। রমাদান চলে যাবে। ঈদের দিনে সবাই খুশি, আপনার মনে খুশির সাথেও কেমন যেন একটা হারিয়ে ফেলার বেদনা কাজ করবে। সালাফদের মধ্য থেকে অনেকে বলেন, আমরা ৬ মাস আগে থেকে রমাদান কবে আসবে অপেক্ষায় থাকতাম। কেন? কারণ রমাদানে উনারা এমন কিছু করতেন, রমাদান চলে যাওয়ার পরে এটাকে মিস করতেন। আহারে! কবে সেই সুযোগটা আবার আসবে? আবার আমি সেটা করতে পারব। কিন্তু আমাদের ব্যাপারটা এরকম হয় না। তো আসেন আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। নাম্বার 1, আমাদের দেশে আমাদের দেশে রমাদানটা, মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি এবং বাস করছি। এই কারণে রমাদন রমাদানটা আমাদের জন্য কেমন যেন একটা ট্র্যাডিশনাল একটা ইবাদাতের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। ট্র্যাডিশনালি আমরা রমাদানকে উদযাপন করি। আমরা রমাদানকে ট্র্যাডিশনালি উদযাপন করি। রমজান চলে আসছে, আমি খুব বাজার সদাই করে নিয়ে আসছি। রান্না-বান্না ভালোভাবে হবে ঘরে। ইফতারের জন্য আলাদা বাজার, সাহরের জন্য আলাদা বাজার। এটা সবার ঘরে, ঘরে আছে কম বেশি। এটা সরিয়া
ডিনাই করে না ভাই। শরীয়ত বলে নাই যে আপনি রমাদান আসছে অন্য মাসে যা খেতেন রমাদানে না খেয়ে থাকবেন। ইসলাম এটা বলে নাই। আপনি অন্য মাসের চেয়ে রমাদানে একটু ভালো খান, কোনো অসুবিধা নাই। ইসলাম আপনাকে অনুমতি দেয়। তবে শুধুমাত্র এই প্রস্তুতির জন্যই রমাদান আমাদের কাছে আসে নাই। রমাদানটাকে আমরা, আফসোসের ব্যাপার হচ্ছে, রমাদানটাকে আমরা কেবলই একটা ট্রেডিশন বা আদাত হিসেবে গ্রহণ করেছি। এই জন্য দেখা যায় যে আমি একটু আগে একটা আলোচনা ছিল, সেখানে ওই কথাটা বলেছি যে দেখবেন আগামীকালকে মাগরিবের নামাজের আগে বা পরে সবচেয়ে বেশি ভিড় হবে টুপির দোকানগুলোতে। কেন? রমজান আসছে, তারাবি পড়তে হবে। হ্যাঁ, তারাবি আপনি পড়বেন, সবাই তারাবিতে যাচ্ছে, ছেলেপেলেরা, ইয়াং ছেলেরা, কিশোররা, যুবকেরা, মধ্যবয়সী সবাই মানে তারাবির জন্য প্রস্তুত। মসজিদে আর জায়গা হয় না, বারান্দা শেষ হয়ে রাস্তায় গিয়ে তারাবিতে মানুষ দাঁড়াচ্ছে, এত মানুষ। যেই মানুষটা আজকে টুপি কেনার জন্য মসজিদের মানে পাশের দোকানে ভিড় জমাচ্ছে, মাগরিবের পর থেকে তারাবি পড়বে, এই লোকটা হয়তো ওই দিনের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরও হয়তো পড়ে নাই, হয়তো অনেকে মাগরিবও পড়ে নাই, হয়তো দৌড়ে এসে ঈশার জামাত ছুটে গেছে, টুপি কিনে মসজিদে ঢুকে তারাবিতে সামিল হয়ে তারাবি আদায় করে ফেলছে, কিন্তু ঈশা পড়ে নাই। এমন মুসল্লিও কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে। তাহলে দেখেন সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা, আমরা কেমন যেন সিয়ামটাকে ট্র্যাডিশনালি উদযাপন করছি। এটা যে ইটসেলফ একটা ইবাদা, এবং এই ইবাদা প্রতিষ্ঠিত করতে হলে আমার যে আরো কিছু দায় দায়িত্ব আছে সেগুলোও পালন করতে হয়, সেটা আমরা ভুলে যাই। আপনি যখন রমাদানকে, সিয়ামকে ট্র্যাডিশনালি উদযাপন করবেন, তাহলে বেনামাজি থেকে রোজা থাকা যাবে, তাহলে ওজনে কম দিয়ে রোজা থাকা যাবে, তাহলে আপনার হারাম হালাল মিক্সড করে সুদ ঘুষ মিশিয়ে ফেলে জীবনযাপন করে রোজা থাকা যাবে, তাহলে ফজর জোহর আসর না পড়েও তারাবি পড়া যাবে, যদি আপনি ট্রেডিশনালি রমাদানটাকে প্র্যাকটিস করেন। কিন্তু আপনি যদি এটাকে ইটসেলফ ইবাদা হিসেবে প্র্যাকটিস করেন, তাহলে ইদা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহি, তাহলে রমাদানের সিয়াম যখন আপনি পালন করবেন, তখন এই রমাদান যা যা ডিমান্ড করে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তখন একজন সিয়াম পালনকারী তিনি আবার সালাত আদায়কারী, একজন সিয়াম পালনকারী তিনি সত্যবাদী, একজন সিয়াম পালনকারী তিনি হালালের উপরে সন্তুষ্ট, একজন সিয়াম পালনকারী হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তাহলে নাম্বার ওয়ান যে জিনিসটা আমাকে এবং আপনাকে আরো 5-10 বা মুসলমানের চেয়ে আলাদা করতে পারে, তা হচ্ছে আমি সিয়ামটাকে এজ এ ট্রেডিশনাল একটা অকেশন এটাই আমি মেনে নিব না, এটাই আমি উদযাপন করব না। এটা ইটসেলফ একটা আলাদা ইবাদা, একটা ফরজ কাজ। সেটা আমার কাছে সম্মানিত মেহমান হিসেবে আসছে অল্প কয়েকটা দিনের জন্য, সেটার সম্মান আমি ওইভাবে রক্ষা করব, সেটার পবিত্রতা আমি রক্ষা করব, সেটার যে ডিমান্ডস সেগুলো আমি আমার জীবনে ফুলফিল করব, রমাদান শুরুর আগেও, রমাদান শুরুর পরেও এবং রমাদানেও। তাহলে আপনি আর রমাদানটা অন্যদের চেয়ে আলাদা হবে। তা নাহলে গতানুগতিক ভাবে রমাদান আসতেছে যাচ্ছে, আপনার জীবনেও আসতেছে যাচ্ছে। এই জায়গাটা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে যে একজন ব্যক্তি তিনি সিয়াম পালন করবেন এজ এ ইবাদা, ওই ব্যক্তি সলাত আদায়কারী, অবশ্যই সলাত আদায়কারী। যিনি সলা আদায় করেন না তার সিয়াম আল্লাহর কাছে কবুল হবে কিনা হবে, সেদিকে আমরা ওইভাবে না গিয়ে এটা বলতে পারি যে হাদিস বলে যে বেনামাজি যিনি, তিনি যদি সিয়ামও পালন করেন আল্লাহ তার সিয়ামের দিকে তাকাবে না। এই সিয়াম তাকে রয়্যান নামক সেই জান্নাতের দরজায় পর্যন্ত তাকে নিয়ে যেতে পারবে না। সুতরাং নাম্বার ওয়ান যে বিষয়টা আমাদের কনসার্ন বাড়ানোর দরকার, তা হচ্ছে সিয়ামটাকে কেবলই একটা ট্রেডিশনাল উদযাপন হিসেবে না দেখে, এটাকে ইবাদা হিসেবে দেখে, এটার যে দাবিগুলো আমাদের কাছে আছে সিয়ামের, তাকওয়া হাসিল করা। একজন মুত্তাকি মানুষ কি নামাজ ছাড়তে পারে? একজন মুত্তাকি মানুষ কি সুদ ঘুষের উপরে সন্তুষ্ট চিত্তে বসবাস করতে পারে?
একজন সিয়াম পালনকারী নারী কি বেপরদায় চলাফেরা করতে পারে? একজন সিয়াম পালনকারী ব্যক্তি কি মিথ্যার উপরে বসবাস করতে পারে? না। সুতরাং এই জায়গাটার যখন পরিবর্তন শক্তভাবে আমার ভেতরে আসবে, তখন সিয়ামটাকে আমি কেবলই ট্র্যাডিশনাল হিসেবে নিচ্ছি না, অ্যাজ এ ইবাদা আমি এটা প্র্যাকটিস করছি। তো এটা যখন আপনি করবেন, সিয়ামটাকে একটা আলাদা ইবাদা হিসেবে আপনি যখন নিবেন, তখন এই সিয়ামটা আরো 10 জনের সিয়াম থেকে আলাদা হবে। আপনার ইফতার অন্যদের চেয়ে আলাদা হবে, আপনার সাহুর অন্যদের চেয়ে আলাদা হবে, আপনার রোজার প্রত্যেকটা মুহূর্ত অন্যদের চেয়ে আলাদা হবে। এই জায়গাটা আগে পরিবর্তন আনতে হবে যে এটা শুধু একটা ট্র্যাডিশনাল একটা ওকেশন আসছে, রোজা সবাই রাখতেছে আমিও রাখলাম, ব্যাপারটা এরকম না। এটা একটা ইবাদা। সো ইবাদার একটা চাওয়া, ডিমান্ড আমার কাছে আছে। আমি কি ওইগুলো বাস্তবায়ন আমার জীবনে করছি কিনা? সিয়াম আমার কাছে চায় আমি নামাজি হব। সিয়াম আমার কাছে চায় আমি পর্দানশীল হব। সিয়াম আমার কাছে চায় আমি মিথ্যা ছেড়ে দিব। সিয়াম আমার কাছে চায় আমি গীবা ছেড়ে দিব। সিয়াম আমার কাছে চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ফিকিরে থাকবো। সিয়াম আমার কাছে চায় আমি কোরআনের সাথে বসবাস করব। সিয়াম আমার কাছে চায় আমি তাহাজ্জুদ গুজার হব। সিয়াম আমার কাছে চায় আমি ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব। করছি কিনা? সিয়াম আমার কাছে যা দাবি করে, আমি যদি এটার অনুভূতি অন্তরে অনুভব করতে পারি, তাহলে বুঝবেন যে এটা অন্যদের চেয়ে আলাদা। এটা হলো নাম্বার 1 আপনাদের প্রতি আমার নিজের প্রতি নাসিহা, আপনাদের সবার প্রতি নাসিহা। যে সিয়ামটাকে কেবলই একটা উদযাপনের মাধ্যম হিসেবে গ্রহণ করে সামাজিকভাবে রিলিজিয়াস একটা মানে কি বলে ইভেন্ট আসছে, আমরা পালন করতেছি। এইজন্য দেখা যায় আমি কথা এভাবে বলি যে একজন ব্যক্তি আমাদের দেশে আপনার ইফতারে সে শরিক হবেই, রোজা রাখুক আর না রাখুক। তো একজন ব্যক্তি যদি সিয়ামটাকে ইবাদা হিসেবে নেয়, তাহলে সিয়াম পালন না করলে সে ইফতার গ্রহণ করবে না। লজ্জা লাগবে তার, কি করতেছি আমি? একজন ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় না করে তারাবিতে যুক্ত হতে পারে না। কিন্তু সিয়াম যখন সে ইবাদাতের জন্য করবে, তখন দেখবেন একজন ব্যক্তি তারাবিতে আসতে হলে আগের ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সে পড়ে তারপরে তারাবিতে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, আপনার সিয়ামটা অন্যদের চেয়ে আলাদা হবে কিভাবে? ইহতিসাবের মাধ্যমে। ইহতিসাব কি জিনিস? পবিত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো বাণী রয়েছে সিয়ামের ফজিলতের ব্যাপারে, অধিকাংশ হাদিসে এই ইহতিসাবের ব্যাপারটাকে আনা হয়েছে। আপনি পড়েন হাদিস বুখারী, মুসলিমে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি রমাদানের সিয়াম পালন করবে কিভাবে? ঈমানের সাথে, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। ২ নাম্বার ইহতিসাবের সাথে। ইহতিসাবের সাথে আপনার সিয়ামটা পালিত হইতে হবে। আপনার কিয়াম পালিত হইতে হবে ইহতিসাবের সাথে। আপনার লাইলাতুল কদর পালিত হবে ইহতিসাবের সাথে। যদি ঈমান, শিরিক মুক্ত ঈমান থাকে আর ইহতিসাব মজবুত থাকে, তাহলে এই সিয়াম, এই কিয়াম আপনার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করাতে আল্লাহর সামনে যথেষ্ট হবে। এই সিয়াম এবং কিয়ামের ওসিলায় আল্লাহ আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি আপনার মধ্যে শিরিক মুক্ত ঈমান থাকে আর ইহতিসাব থাকে। ইহতিসাব কি? ইহতিসাব হচ্ছে সাওয়াবের প্রত্যাশা। আমরা অনেকেই রোজা রাখছি, আপনি রাখছেন, আমরা রাখছি। কয়দিন আমরা বলেন তো সাহুর গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি যে আল্লাহ, এই যে সাহুর গ্রহণ করলাম আল্লাহ গো, শুধুমাত্র তোমার প্রত্যাশা, তোমার কাছে তোমার সন্তুষ্টি আমি চাই। তোমার জান্নাত আমি চাই। এই সাহুরের ওসিলায় আল্লাহ তুমি আমার জান্নাতের পথকে সহজ করো। এই সাহুর গ্রহণের ওসিলায় তুমি আমাকে জান্নাতের পথ দেখাও। আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার সিয়ামকে কবুল করো। আমি ইফতার করতেছি, সবাই করছে, আমিও করছি। ইফতারের সময় আমরা কয়জন আল্লাহকে ইফতার করে আল্লাহকে বলি যে আল্লাহ, এই যে ইফতার করলাম, তোমার হালাল খাবার সারাদিন খাই নাই, তুমি বলছো বিধায়। মাগরিবের ওয়াক্ত হলো, তুমি বলছো খাইতে, আমি খাইলাম। এই যে আল্লাহ সারাটা দিন সিয়াম পালন করলাম, এই যে আমি ইফতার করলাম, আল্লাহ এটার ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এটার ওসিলায় আমার মর্যাদা বৃদ্ধি করো। এটার ওসিলায় আল্লাহ আমার দুনিয়ার এই অপ্রাপ্তি আছে আল্লাহ তুমি প্রাপ্তি দিয়ে ভরে দাও।
আল্লাহ আমার এই অপ্রাপ্তির বেদনায় আমি কাতর হয়ে গেছি, আল্লাহ গো তুমি আমাকে প্রাপ্তি দিয়ে ভরে দাও, আমার মনের অশান্তি তুমি দূর করে দাও, আমার সংসারের অশান্তি দূর করে দাও, আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক ভালো না তুমি ঠিক করে দাও, আমার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না তুমি ঠিক করে দাও, আমার রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ দুনিয়ার স্বার্থে, আল্লাহ এই জায়গা থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। এভাবে প্রত্যেকটা মুহূর্ত রোজা রেখে শুধু আল্লাহকে এভাবে বলতে থাকা, এটার নাম হচ্ছে ইহতিসাব। আপনি রোজা রাখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজাটাকে কেন্দ্র করে খালি আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ এই যে রোজা রাখছি এটার কারণে তুমি আমাকে তোমার সন্তুষ্টি দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে রায়্যান দরজা দিয়ে ঢোকার তৌফিক দাও, ওই গেট দিয়ে যেন আমি ঢুকতে পারি, আল্লাহ এই জন্য রোজাটা রাখছি, আল্লাহ তুমি আমাকে দান করো। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আল্লাহ এই যে রোজাটা রাখছি, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। বারবার আল্লাহকে বলতে থাকা, বারবার অন্তর থেকে এটা চাওয়া কামনা করা, এইভাবে আমরা কতজন করি? এটাই ইহতিসাব। আপনি সারা রাত যদ্দুরই পারলেন নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রত্যাশা করতে থাকা, আল্লাহ এই যে দেখো সারা বছর তো রাতের বেলায় নামাজ পড়ি না, এই যে এখন পড়লাম রমজানে, আল্লাহ এই কিয়ামের ওসিলায় তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি তোমার পথে চলতে চাই, কত বাধা বিপত্তি আল্লাহ দূর করে দাও। আল্লাহ আমি গুনাহ কোনোভাবে ছাড়তে পারতেছি না, আল্লাহ গো এই কিয়ামের ওসিলায় আমি গুনাহ থেকে যেন বাঁচতে পারি, সেই তৌফিকটা তুমি আমাকে দাও। আল্লাহ আমার মনটাকে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এভাবে আল্লাহকে বলতেই থাকেন, প্রতি মুহূর্তে বলতে থাকেন। এটাই ইহতিসাব। এইটা যদি আপনি করেন, এটা যদি আপনি করেন, তাহলে আপনার এই সিয়ামটা অন্যদের সিয়াম থেকে আলাদা হবে। সবাই এভাবে বলবে না, আপনি বলেন। সবাই এভাবে চাইবে না, আপনি চান। সবাই বারবার অনুভবে আনবে না, আপনি আনেন। প্রত্যেকটা মুহূর্তে আনেন। রোজা অবস্থায় তৃষ্ণা লাগছে, আল্লাহকে বলেন আল্লাহ এই যে দেখো কত তৃষ্ণা, অনেক কষ্ট হইতেছে, আল্লাহ আমি পারি যে কোনো মানুষের অগোচরে গিয়ে পানি খেয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তুমি দেখতেছো আমি জানি আমি খাইতেছি না, আল্লাহ এই যে আমি এই যে কষ্টটা করতেছি, আল্লাহ গো আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ সারাটা বছর অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহ করতে 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 পাপের সাগরে আল্লাহ হাবুডুবু খাচ্ছি বাবদ, তবে তোমার রহমত যে তোমার গাদাবের উপরে বিজয়ী হবে, তুমি বলেছো ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিঃসন্দেহে আমার রহমত আমার রাগের উপরে বিজয়ী হবে। আল্লাহ এটার প্রত্যাশা করে আল্লাহ গো এই রোজাটাকে কেন্দ্র করে তুমি আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে, যখনই কষ্ট হবে বলেন, দেখবেন এই কষ্ট তখন কত আনন্দের কারণ হয়। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে থাকা, আল্লাহকে অনুভব করতে থাকা, এইভাবে যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার ইহতেসাবের জায়গা মজবুত হচ্ছে। আপনি আপনার সিয়ামটাকে অন্য ৫ জন ৭ জন ১০ জন থেকে টোটালি একটা ডিফারেন্ট করে আল্লাহর সামনে উপস্থাপন, অনন্য এক সিয়াম, এক্সক্লুসিভ সিয়াম আপনি আল্লাহর জন্য রাখতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে কয় নাম্বার ব্যাপার শেয়ার করলাম? ২ নাম্বার। ১ নম্বর বললাম কি, সিয়ামটা শুধুমাত্র ট্র্যাডিশনাল সবাই পালন করছে আপনি করবেন এটা না। এটা একটা ইবাদাহ। সুতরাং ইবাদাহ হিসেবে যেহেতু করছেন, এই ইবাদাত যা, যা দাবি করে সেই দাবি আমার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমি যেন সেই দাবি মানতে পারি। ২ নম্বর কি বললাম? আমার সিয়ামটা হবে ইহতিসাবের সাথে। এতক্ষণ যা বললাম। ৩ নাম্বার, আপনার সিয়ামটাকে অন্য ৫ জন ৭ জন ১০ জনের চেয়ে আলাদা করতে হলে সিয়ামের দিনগুলোতে, এই দিনগুলো কিন্তু খুব অল্প। কোরআনে আসছে আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকটা দিন। দেখবেন রমাদান অন্য মাসের চেয়ে রমাদান মাসটা খুব তাড়াতাড়ি চলে যায়, এই আসেই চলে যায়। সম্মানিত মেহমান, অল্প দিন, অল্প সময়, সম্মানিত মেহমানকে বেশি কদর করতে হয়। সো এই সম্মানিত মেহমানকে আপনি কিভাবে কদর করবেন তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে বছরের অন্য দিনগুলোতে আপনি যেভাবে দিন যাপন করেন, রাত যাপন করেন, এই রমাদানের প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার এই রমাদানের দিনগুলো এবং রাতগুলোতে আপনি আপনার আমলে ভ্যালু এড করবেন। ভ্যালু এড করবেন কেমনে? খুব সহজ। আপনি আপনাকে চিনেন, আপনাকে জানেন, আপনাকে আপনি পড়তে পারেন। চোখটা বন্ধ করে গত ১১ মাস কিভাবে কাটছে আপনি জানেন। কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। এই রমাদানের প্রত্যেকটা মুহূর্ত যেন ওইভাবে না কাটে। আগে যদি আপনি দিনে ৮ ঘন্টা ১০ ঘন্টা ঘুমান, এই রমাদান মাসে আপনি ঘুমটাকে ২ ঘন্টা
কম ঘুমিয়ে এই 2 ঘন্টা আল্লাহর ইবাদত করবেন বেশি, এভাবে প্ল্যান করেন। সারা বছর 11 মাস চলে গেছে, 11টা দিন তাহাজ্জুদ পড়েন নাই। এরকম মানুষ আছে ভাই। 11 মাসে 11টা দিন তাহাজ্জুদ হয় নাই, 11টা রোজা নফল হয় নাই, এমন মানুষের সংখ্যা অনেক, অনেক। তাহলে এই মানুষটা আপনি আজকে নিজেকে একটু ঘুরিয়ে দাঁড়ান তো। বলেন যে, আল্লাহ, আমি আমার নিজেকে রমাদানের প্রত্যেকটা মুহূর্তে আমি ভ্যালু এড করতে চাই। আমি আগে তাহাজ্জুদ পড়তাম না, এখন প্রতিদিন তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে গেছে, পড়ব। আমি আগে সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়তাম না। সকালের আজকার, সন্ধ্যার আজকার নিয়মিত পড়তাম না। এখন আপনি নিয়মিত পড়বেন। আপনি ভ্যালু এড করলেন রমাদানের দিনে, রাতে। আগে দান সদাকা করতেন না, রমাদানে করেন। আগে ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলো নিয়মিত পড়তেন না, এখন পড়েন। আগে সলাতুদ দোহা পড়তেন না, এখন পড়েন। আগে তাহিয়াতুল উযু পড়তেন না, এখন পড়বেন। আগে একদিনও কোরআন পড়তেন না, এখন পড়েন। যে কোনো কিছুতে আপনি ভ্যালু এড করতে পারেন। খাবার দাবার কিনে, ইফতার কিনে বাসায় ফিরতেছেন, রিক্সাওয়ালার ভাড়া 40 টাকা, ওরেও বলে নিছেন, নামার পরে আপনি 50টা টাকা দিয়ে দিলেন। এই যে 10 টাকা বেশি দিলেন, এটাও ভ্যালু এড করা হইল। রমজান, এইজন্য আপনি 10 টাকা বেশি দিছেন। আপনার অধীনে কাজ করে 5 জন, 7 জন, 10 জন মানুষ। তাদের একেকজনের বেতন 15,000, 20,000, আপনি 500, 1,000 টাকা বেশি দেন। বেশি দেন, ভ্যালু এড করেন। ভ্যালু এড করেন। সেটা যেকোনো ব্যাপারে। সংসারে আগে বউর সাথে চিল্লাচিল্লি করতেন, রমজান আসছে চিল্লাচিল্লি বন্ধ রাখলেন যে এই রমাদান কোনো চিল্লাচিল্লি হবে না। সয়েম আনা সয়েম। ব্যাস। আগে চিল্লাচিল্লি করতেন না, ভালো মানুষ। তাইলে বউর প্রতি ভালোবাসা বাড়ায় দেন, আন্তরিকতা বাড়ায় দেন, হৃদ্যতা বাড়ায় দেন। আগে সহযোগিতা যদ্দূর করতেন তার চেয়ে সংসারে এখন বেশি সহযোগিতা করেন। অর্থাৎ আগে আপনার জীবনে 11টা মাস আপনি যা ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটাকে বাড়াইতে থাকেন। এটার গুণগত মান বাড়ান, ভ্যালু এড করেন আপনার আমলনামায়। তাহলে আপনার সিয়ামটা অন্যদের চেয়ে আলাদা হবে। আপনার সিয়ামটা টোটালি একটা ভিন্ন সিয়াম হবে। টোটালি একটা ভিন্ন সিয়াম হবে। আপনি চাইলেই পারেন, এটা খুব সহজ। প্রত্যেকটা মুহূর্তে আপনি পারেন। আগে আপনি ঘরের কাজকাম করার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল গুলো নিয়মিত মুখ দিয়ে বলতে থাকতেন না, এখন বলতে থাকেন। আগে আপনি নানান সময় মিথ্যা টিথ্যা বলতেন, রমজান মাস বন্ধ করে দেন। কোনো মিথ্যা এই মাসে চলবে না। একটা মিথ্যা কথাও বলবো না এবার রমজানে। সম্ভব, 100% সম্ভব। শুধু আপনি ইচ্ছা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে অসংখ্য পথ দেখিয়ে দিবে কিভাবে এই চেষ্টা ফুলফিল করবেন। বাচ্চাদেরকে আগে সময় দেন নাই, রমজানে সময় দেন। কোনো অসুবিধা নাই, এটাও ভালো কাজ। যত রকমের মানব কল্যাণমূলক কাজ আছে, সারা বছর দান সদকা করেন নাই, রমজানে করেন। এই যে আমাদের ইলমান নাফিয়ার সম্মানিত ভাইরা গাজার ভাই বোনদের কাছে ইফতার পাঠাচ্ছে, কত বিশাল উদ্যোগ। এই উদ্যোগে সামিল হন। একজনরে ইফতার করান, সমস্যা কি? 2 জনকে ইফতার করান, সমস্যা কি? আল্লাহ রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু কাআজরিস সাইম। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইলো, তার রোজাদার সারাদিন কষ্ট করে যে সওয়াব পাইলো, উনি একটা খেজুর দিয়ে ইফতার করে সেই সওয়াব পেয়ে গেলেন। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিস সাইমি শাইআ। কিন্তু রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তাহলে আপনি একটু চিন্তা করেন না, এই রমাদানে অনেক মানুষ একটা একটা করে সিয়াম পালন করে 30টা সিয়াম পালন করবে, আর আপনি 100 জন মানুষকে ইফতার করায় ওনারা 30টা সিয়াম পালন করলো। আপনি যদি 30টা দিন 100 জন মানুষকে ইফতার করাইতে পারেন, তাহলে আপনার সিয়ামের সংখ্যা কত হইল? একটু চিন্তা করে দেখেন। সামর্থ্য অনুযায়ী হোক, একটা খেজুর, হোক 1 গ্লাস পানি। এখানে আপনি পারছেন না, আপনি আপনার আশপাশে দেখেন না, 1 কেজি খেজুর কিনে এক পিস করে দেন না আপনি মানুষকে, যে ভাই আমার সামর্থ্য নাই, এই খেজুরটা দিয়ে আপনি ইফতারটা করবেন। খুশি হবে সে। অনেক পয়সাওয়ালা মানুষ হলেও তারে আপনি একটা খেজুর দেন, বলেন ইফতারের সময় আপনি খাবেন ভাই, আমার পক্ষ থেকে প্লিজ নেন। সে খুশি হবে।
অনেক খুশি হবে ভাই, অনেক খুশি হবে যারাই পারেন ইফতার করা। তো এইভাবে আপনি আপনার আমল নামায় ভ্যালু অ্যাড করেন যদ্দূর যেইভাবে সম্ভব, যেই জায়গায় সম্ভব, যে পরিসরে সম্ভব, শুধু আল্লাহর জন্য করবেন, দ্যাটস ইনাফ ফর ইউ। এভাবে আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। আগে আপনি সারা বছরে ১ পৃষ্ঠা কোরআন পড়েন নাই, এমন বহু মানুষ আছে যে গত ১১ মাসে ১টা পৃষ্ঠা কোরআন পড়ে নাই। আছে ভাই, প্রচুর আছে, প্রচুর। ১ জন ২ জন না, আলেম ওলামারাও আছে। জ্ঞানী মানুষ পড়াশোনা করছে কিন্তু এখন পড়ে না আর। কল্পনা করতে পারেন ১১টা মাস, একটা দিন ১টা পৃষ্ঠা কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই। এরকম মানুষ আছে আমাদের সমাজে। তাহলে ভাই এখন আপনি সিদ্ধান্ত নেন যে রমাদানের প্রতিদিন আমি এত পৃষ্ঠা করে কোরআন পড়বো। প্রতি ৫ ওয়াক্ত নামাজের পরে আপনি যদি কি বলে ২ পৃষ্ঠা করে পড়েন, তাও তো হাফ পারা কোরআন আপনি একদিনে তিলাওয়াত করতে পারলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এভাবে যেন আমরা আমাদের সিয়ামে ভ্যালুটা এড করতে পারি ভাই। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনার সিয়ামটা অন্যদের চেয়ে একটু আলাদা হবে, ডেফিনিটলি আলাদা হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া। ২ টা স্পেশাল টাইম আছে, যে ২ টা টাইমে সিয়ামের রমাদানের সময়গুলোতে এই ২ টা টাইমকে আপনি প্রতিদিনের জন্য বেছে নিবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেকদিন ইফতারের সময় কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জাহান্নাম থেকে তাদেরকে মুক্তির সনদ দিয়ে দেন। জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রতিদিন দেওয়া হয়। আল্লাহু আকবার। সো আপনি চিন্তা করবেন যে প্রত্যেকটা দিন কমপক্ষে ৫ মিনিট টাইম জাহান্নাম থেকে মুক্তির জন্য খালি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আর কিছু না, আর কিছু লাগবে না আমার, আমাকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দাও। আর জাহান্নাম থেকে মুক্তি মানে জান্নাত নিশ্চিত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধু আপনি জাহান্নাম থেকে মুক্তি প্রতিদিন চাবেন। এটা কখন? ইনদা কুল্লি ফিতরিন, প্রত্যেকদিন ইফতারের সময় একটা টাইম। তাহলে প্রত্যেকদিন আপনি যতই ব্যস্ত থাকেন ইফতারের সময় ৫ মিনিট আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বাবা যারা দুনিয়া থেকে গত হয়েছে তাদের জন্য, সবার জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়াটা আপনি প্রতিদিন চাইবেন ইফতারের আগে ৫টা মিনিট। আরেকটা কখন? আরেকটা হচ্ছে সাহুর গ্রহণের সময়, শেষ রাতে ফজরের আগে। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, বলেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। কে আছো আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করব। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডাকেন যখন রাতের 1/3 বাকি থাকে। তো ওই টাইমে আপনি তো সাহুরের জন্য উঠবেনই। ৫টা মিনিট সময়, যে আজ যেভাবে হোক ৫ মিনিট আমি শুধু জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহর কাছে। ইফতারের সময় ৫ মিনিট, সাহুর গ্রহণের আগে বা পরে ৫ মিনিট। এটা আপনি প্রতি রাতে করেন, আপনার সিয়ামটা অন্য ৫ জন ১০ জনের যে টোটালি একটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট, আপনি একটা স্বাদ অনুভব করবেন এবং আল্লাহর সামনেও এটা গ্রহণযোগ্য অন্যভাবে হবে। এটা আমাদের সবার প্রতি, আমার নিজের প্রতি আমার নাসিহা এবং আপনাদের সবার প্রতি আমার নাসিহা। তারপরে হচ্ছে প্রতি রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন। হোক সেটা ২ রাকাত, সমস্যা নাই। হোক সেটা ৪ রাকাত, সমস্যা নাই। হোক সেটা ৬ রাকাত, সমস্যা নাই। যখন সাহুরের সময় উঠবেন, অজু করে পবিত্র হয়ে আগে নামাজ পড়ে নিবেন। আল্লাহ রাসূল বলেছেন, লোকাইমাতুন ইয়াকিমনা সুলবা, মেরুদণ্ড সোজা রাখার জন্য অল্প পরিমাণ খাবারই যথেষ্ট। আপনি ২টা খেজুর খান, ৩টা খেজুর খান, একটু লাবান বা এই টাইপের কোনো কিছু খান, হ্যাঁ, একটু টক দই খান, একটু ফ্রুটস খান, পানি খান। আমার মনে হয় সাহুরে এর চেয়ে বেশি আর দরকার হবে না, আপনি সুন্দর রোজা রাখতে পারবেন। আমরা অনেকে মনে করি সাহুরে বেশি খাইলে বুঝি রোজা সহজ হয়। আরে না ভাই, আপনি সাহুরে যতই বেশি খাবেন আপনার রোজা তত ক্লান্তি
মানে ততটা ক্লান্তি আপনার আসবে। আপনি সাহুর যত হালকা করবেন, আপনার সিয়াম তত সহজ হবে। এটা বাস্তবতা। বাস্তবতা আসলে আমাদের শরীরের বাস্তবতাও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন। তাহলে প্রতিদিন আপনি রাতের বেলায় উঠতেছেন, হোক 2 রাকাত আপনি তাহাজ্জুদ পড়বেন। আমরা এখানে অনেকে এরকম আছি যারা আমরা এখানে যুক্ত হয়েছি। এই যে রমাদান আসার গত 11টা মাস, হয়তো 11 দিনও আমরা তাহাজ্জুদ পড়তে পারি না। এরকম বহু ভাইয়েরা বোনেরা আমরা এখানে আছি। হয়তো 11টা দিনও আমরা তাহাজ্জুদ পড়তে পারি নাই। তাহলে আপনি চিন্তা করেন, আমি রমাদানের প্রত্যেকটা দিন যখনই আমি উঠবো 2 রাকাত নামাজ আমি পড়ে নিব। তাহাজ্জুদের টাইম ওইটা। ওই টাইমে 2 রাকাত পড়ে নিব আমি। যত সংক্ষিপ্ত হোক আর যাই হোক, এর মাধ্যমে আপনি আপনার সিয়ামটাকে অন্যদের চেয়ে আলাদা করতে পারবেন। এবং সেটা আপনি চাইলেই সম্ভব। প্রতিদিন একদিনও আপনি তাহাজ্জুদ মিস করবেন না, এই চিন্তাটা আপনি লালন করেন যে আমি 2 রাকাত হোক আমি পড়বো তাহাজ্জুদের টাইমে। তারাবি তো পড়বই। তাহাজ্জুদের টাইমে আমি 2 রাকাত মিস করব না। সেটা 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8, 10, 12 যাই হোক না কেন। রাকাত ডাজন্ট ফ্যাক্ট। আপনি সালাত মিস করবেন না ওই টাইমটাতে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা ব্যাপার আপনাদের সবাইকে বলতে চাই, তা হচ্ছে কোরআনের গুরুত্ব দেওয়া রমাদান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সর্দার। কেন? কারণ তার কাছে কোরআন নাজিল হয়েছে। 12 মাসের মধ্যে রমাদান শ্রেষ্ঠ। কেন? কারণ রমাদানে কোরআন নাজিল হয়েছে। রমাদানের 30টা দিনের মধ্যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। কেন? কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। সো এই কোরআনের কারণেই এই উম্মতের মর্যাদা। এই উম্মত মুহাম্মাদি উম্মত সকল উম্মতের শ্রেষ্ঠ। কেন? কারণ এই উম্মার উপরে কোরআন নাজিল হয়েছে। এই উম্মাহ কোরআনের জাতি, কোরআনের উম্মত। সো কোরআনের যেহেতু মর্যাদার কারণে এত মর্যাদা, কারো সিলায় সিন্নি খাইলাম মোল্লা চিল্লা না, হ্যাঁ? এই কোরআনের মর্যাদা আমরা রমাদানে দেই না। আপনি যদি ভালোভাবে কোরআন পড়তে জানেন, এই রমাদানে খতম করেন। পাশাপাশি আপনি স্টাডি করেন। আর আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে শিখেন। মানে আপনার আগের অবস্থান যাই থাকুক না কেন, এই রমাদান কেন্দ্রিক কোরআনের উন্নতি ঘটান। রমাদান কেন্দ্রিক কোরআনের উন্নতি ঘটান। কোরআনকে সময় দেন। কোরআনকে আলাদাভাবে সময় দেন। প্রতিটা দিন সময় দেন। তাহলে আপনার সিয়ামটা অন্যদের চেয়ে আলাদা হবে। অন্যদের চেয়ে অনেক অন্যরকম হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অন্যভাবে এই প্রাপ্তি আপনি গ্রহণ করবেন কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাসানাতু বিআশরি, এর সওয়াবগুলো 10 গুণ মিনিমাম লেখা হয়। ইলা 700 দিআফ, এরপরে এটা 700 গুণ হয়। ইলা আদআফিন কাসীরা, এরপরে সেটা আনলিমিটেড হয়। একই রোজা সিয়াম আপনি পালন করলেন, আপনি 10 গুণ সওয়াব পেলেন। আব্দুল্লাহ ভাই পালন করলো, উনি 700 গুণ পাইল। জাহিদ আব্দুল্লাহ ভাই গ্রহণ করলো, উনি আনলিমিটেড পাইলেন। একই কাজ 3 জন বান্দা করেছে, কিন্তু পার্থক্য ভিন্ন। কেন ভাই? কাজ এক, কিন্তু কোয়ালিটি 3 জনের সমান না। সো আপনি আপনার কাজটাকে যতটা আল্লাহর জন্য নিবেদিত করবেন, ইখলাসের সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, সময় দিয়ে, ইহতিসাবের সাথে, সেক্ষেত্রে দেখবেন আপনার সওয়াবটা ওইভাবে আপনি আল্লাহর কাছে লেখা হবে। একই কাজ একজন করে 10 গুণ পাইলো, আরেকজন 700 গুণ পাইলো, আরেকজন আনলিমিটেড সওয়াবের অধিকারী হয়ে গেল। তো আপনিও পারেন আপনার আমলটাকে এরকম 700 গুণ করতে। আপনিও পারেন আপনার কিছু, কিছু আমল আনলিমিটেড আকারে আল্লাহর সামনে কাউন্টেবল হবে। এটাও আপনি করতে পারেন। শুধু এটার কোয়ালিটিটাকে আপনি যথাযথভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারলেই এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় এখন বলবো, সেটা বিশেষ করে আমাদের মা এবং বোনেরা যারা আছেন আপনাদের জন্য, এবং ভাইয়েরা যারা আছেন আপনাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে রমাদানে অন্যান্য মাসের তুলনায় বিশেষ করে মায়েরা বোনেরা বেশি রান্না বান্না করতে হয়, সাহুর রেডি করতে হয়, ইফতার রেডি করতে হয়। এই যে অনেক পরিশ্রম আপনারা করেন, অন্যান্য সময়ের চেয়ে বেশি খাটেন, এই খাটনির সময়টাকে আপনি আল্লাহর কাছে
সওয়াবের জন্য, প্রত্যাশার জন্য বারবার উপস্থাপন করে দোয়া করতে থাকবেন। আপনি রান্না করতেছেন, সাহর রেডি করতেছেন, কেউ উঠে নাই, আপনি উঠে সাহর রেডি করতেছেন। সবাই বিকালে টায়ার্ড, আপনি ইফতার বানাচ্ছেন। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ, এই যে 10 জন মানুষের জন্য ইফতার রেডি করতেছি, আল্লাহ গো, তুমি এই পরিশ্রমটাকে আমার সওয়াবের খাতায় লিখে দাও। এই 10 জনকে ইফতার করানোর সওয়াব আমার আমলনামায় লিখে দাও। 10 জন রোজা রেখে সারাদিন যে সওয়াব পাইলো, আল্লাহ তুমি এটা আমার আমলনামায় লিখে দাও। কারণ আমি তাদেরকে ইফতার করানোর ইফতার রেডি করতেছি। এভাবে আল্লাহকে বলেন। যখন আপনি ইফতার রেডি করতেছেন তখন বলেন। ইফতার ওনাদেরকে করানোর পরে আবার আল্লাহকে বলেন। তখন দেখবেন খাবার নিয়ে স্বামী কদ্দুর প্রশংসা করলো না করলো, শাশুড়ি কি ভুল ধরলো না ধরলো, ওইদিকে আর তাকাইতে ইচ্ছা হবে না। কারণ আপনার মর্যাদা তো আল্লাহর কাছে বাড়ছে। আপনার প্রাপ্তি আল্লাহর কাছে নির্ধারণ হয়ে গেছে। আপনি তো আল্লাহর জন্য করতেছেন। এবং আমাদের মায়েরা বোনেরা অনেকে আছেন যে ইফতার রেডি করতে করতে আসরের টাইম চলে যায়, আসর পড়তে পারেন না। তখন আর এগুলো ঘটবে না, কারণ কাজটা আপনি আল্লাহর জন্য করতেছেন। তখন দেখবেন আপনি আসরও পড়তে পারবেন, আপনার ইফতারও সুন্দর রেডি হবে, আপনার মেজাজও ভালো থাকবে, কারণ আপনি আল্লাহর জন্য করতেছেন তো কাজটা। এইভাবে আল্লাহকে প্রতি মুহূর্তে বলার অভ্যাস করেন। রমাদানের প্রত্যেকটা মুহূর্ত, সর্বশেষ যে নাসিহা আমাদের সবার প্রতি, তা হচ্ছে যদ্দূর সম্ভব জিকির এবং ফিকিরের উপরে থাকবেন। প্রত্যেকটা মুহূর্ত জিকির এবং ফিকিরের উপরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, কোন যোদ্ধা জিহাদকারী আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলছেন, যে বেশি বেশি আল্লাহর জিকির করে। কোন সিয়াম পালনকারী আল্লাহর কাছে বেশি মর্যাদাবান? আল্লাহ রাসূল বলছেন, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যে বেশি বেশি আল্লাহর জিকির করে। সুতরাং আপনি রমাদানের প্রত্যেকটা মুহূর্ত জিকিরে ফিকিরে থাকেন। কাজ করতেছেন, জিকির করেন। চাকরিতে আছেন, জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতেই থাকেন। এইভাবে প্রত্যেকটা মুহূর্ত যখন আপনি জিকির এবং ফিকিরের মধ্যে কাটাবেন, তখন আপনি আপনার সিয়ামটাকে অন্যজনের চেয়ে আলাদা করতে পারবেন। অন্যজনের চেয়ে আপনার সিয়ামের মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সর্বশেষ একটা নসিহত, তা হচ্ছে লাইলাতুল কদরের ব্যাপারে। আমাদের সমাজে 27শে রমাদানকে লাইলাতুল কদর ভাবা হয় এবং ওই দিনই মসজিদগুলোতে ভিড় করা হয়। মসজিদে ভিড় করার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। অন্য হাদিস আছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকে অথবা রমাদানের শেষ দশকের বেজোড় দিনগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে ওই সময়টা যখন আসবে, তখন ওই কয়েকটা রাত, বেজোড় কয়েকটা রাত, সারা রাত জেগে আপনি ইবাদত করেন। শুধুমাত্র 27 রাতেই লাইলাতুল কদর অন্বেষণের জায়গা থেকে আলাদা হয়ে যাবে। তাহলে আপনি আপনার এই রমাদানটাকে অন্যদের চেয়ে আপনি আলাদা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা মুহাম্মদ। আল্লাহ যেন আমাদের সিয়ামগুলোকে এক্সক্লুসিভ করে আল্লাহর সামনে উপস্থাপনের তৌফিক দেন। অন্যান্য বছরের চেয়ে এবারের সিয়ামটা যেন একটু আলাদা হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কোরআনের এই মাসে কোরআনকে খুব বেশি পরিমাণে সময় আপনি দিয়ে আপনার সিয়ামটাকে অনেক বেশি মর্যাদাবান আল্লাহর কাছে করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা মুহাম্মদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি ইনশাআল্লাহ।